শর্টকাটে বললে আমরা মারি দিয়ে দিস। কোনো বেইমানে যাতে আমার চেহারাটা দেখতে না পারে। আমার মৃত্যুর পর শর্টকাটে মাটি দিস, কোনো বেঈমান যেন আমার চেহারা না দেখে। বাবা মায়ের দিকে খেয়াল রাখিস, সন্তানদের দেখে রাখিস। এমনই হৃদয় বিদারক বার্তা দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন খাগড়াছড়ির মানিকছড়ির সিএনজি চালক মোহাম্মদ মনির হোসেন। এক মুহূর্তের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে বন্ধুদের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে তার এই ভিডিও বার্তা এখন ভাইরাল। রবিবার বিকেল 5টার দিকে উপজেলার এয়াতলাং পাড়া এলাকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা পুরো এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। পেশায় সিএনজি চালক মনিরের এই বার্তা যেন এক জ্বলন্ত প্রশ্ন চিহ্ন তুলে ধরলো আমাদের সমাজের সামনে। বন্ধু বান্ধবরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো আশা করি। আমি ভালো আছি। শেষ বারের মধ্যে তোমাদের সাথে একটু কথা বলার খুব ইচ্ছে, মনে আর চায় না ভাই, বুঝছস? পরে যদি খবর পাস একটাই অনুরোধ হয়ে গেছে, শর্টকাটে বললে আমরা মারি দিয়ে দিস। আর দ্বিতীয়ত কোনো বেইমানে যাতে আমার চেহারাটা দেখতে না পারে, এটাই তোদের কাছে আসা। মা বাবার খেয়াল রাখিস, আমার ছেলেদেরও খেয়াল রাখিস। বন্ধু বান্ধব হিসেবে এটাই তোদের কাছে চাওয়া। জানা যায় মনিরের এই অকাল মৃত্যুর নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের পারিবারিক কলহ, স্ত্রীর সাথে চলতে থাকা তীব্র মনোমালিন্য এবং দাম্পত্য জীবনের অশান্তির বিষাদ তাকে ধীরে ধীরে হতাশায় অতল গব্বরে ঠেলে দিয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পারিবারিকভাবে স্বামী স্ত্রীকে পৃথকভাবে রাখা হয়। হয়তো এই একাধিক চাপ, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং অসহ্য যন্ত্রণা থেকেই মুক্তি পেতে মনির হোসেন বেছে নিলেন অন্ধকারতম পথটি। তাৎক্ষণিকভাবে মনিরের মা ফাতেমা আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আগে মনিরের শেষ আবেদন যেন তার অসহায়তা ও দায়বদ্ধতার এক করুণ দলিল। একদিকে যেমন বন্ধুদের প্রতি তার অনুরোধ ছিল গভীর অভিমান, তেমনি প্রিয়জনদের জন্য ছিল অসীম ভালোবাসা। মানিকছড়ি থানা পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই ঘটনার পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হবে। মনির হোসেনের এই আকস্মিক ও করুণ প্রস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলেছে আবেগের সুনামি। পারিবারিক অশান্তি এবং নিঃসঙ্গতার নীরব চিৎকার কিভাবে একজন মানুষকে জীবনের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে, এই ঘটনা তার এক মর্মান্তিক উদাহরণ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।